পাকিস্তান সফরের আগে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে লাল বলের অনুশীলন ম্যাচ শেষে হাসান মাহমুদকে প্রশ্ন করা হয় পাকিস্তানের কোন ব্যাটারের উইকেট নিতে চান। জবাবে হাসান বলেন বাবর আজমের উইকেট। অবশ্যই বাবর আজমের উইকেট নিতে চাই। পাক সিরিজে হাসান 8 উইকেট শিকার করলেও বাবরের উইকেট তুলতে পারেননি, তাই মনে কিছুটা আক্ষেপ থাকতেও পারে। অবশ্য সেই আক্ষেপ ঘোচাতে বেশি সময় নেই। 2024 সালে বাংলাদেশের হয়ে টেস্টের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী এই বোলার। বাবরের উইকেট না পেলেও সময়ের আরেক সেরা ব্যাটার বিরাট কোহলির উইকেট নিয়ে সে আক্ষেপ ঘোচালেন হাসান। তাই দিন শেষে স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে যে বাবরকে তুলনা করা হয় কোহলির সঙ্গে, সেই বাবর নাকি কোহলির উইকেট হাসানের কাছে সেরা? উত্তরে হাসান বলেন অবশ্যই কোহলির উইকেট সেরা। ভারতের মাটিতে কোহলির চেনা পরিবেশে তার উইকেট নেওয়া অবশ্য যে কোনো বোলারের জন্য আনন্দের, উচ্ছ্বাসের। আর সেটা যদি হাসানের মতো কোনো তরুণের হয় তাহলে তো কথাই নেই। দুই দিকে বলকে ছোট সুইং করানোর অসাধারণ দক্ষতা রয়েছে হাসানের। বলা যায় এটাই তার মূল শক্তি, যার জন্য ব্যাটাররা চাপে থাকে। সেই কাজটি করলেন হাসান, পরীক্ষা নিলেন রোহিত কোহলিদের। চিপকের উইকেটের জন্য আদর্শ লেন থেকে দুই দিকের সুইং ও সিম মুভমেন্টে ব্যাটসম্যানদের জন্য মনে দ্বিধা সৃষ্টি করেছেন, ভুল শট খেলায় প্রলুব্ধ করেছেন। তাই তো দিন শেষে সংবাদ সম্মেলনেও ছিল সেটির রেশ। ভারতীয় সাংবাদিকরা নানা কিছু জানতে চেয়েছেন, এর মধ্যে অন্যতম ছিল তার বলের মুভমেন্ট নিয়ে। হাসানের উত্তর ছিল, এটা আমার নিজস্ব দক্ষতা, যারা আমার পেছনে শ্রম দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আমার পরিকল্পনা খুব সাধারণ ছিল। নতুন বলে আমি নিজের শক্তি অনুযায়ী বোলিংয়ের চেষ্টা করেছি, যেটা আমি ভালো পারি সেটাই পুরো সময় করতে চেয়েছি, এরই ফল পেয়েছি। হয়তো এজন্যই তাকে মিনি ম্যাকগ্রা হিসেবে সাবেক কিংবদন্তিরা আখ্যা দিয়েছেন।